যতদিন হাদিস সুন্নাহ থাকবে ততদিন হোসেন থাকবে। তো যুবক, তোমার মেসেজটা কোথায়? হ্যাঁ, মেসেজ নেন। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা। আপনারা কি আমার সাথে আছেন নাকি? সামনে আসেন, সামনে আসেন, একটু সবাই দাঁড়ান তো। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন মারহাবা। আপনারা আওয়াজ কঠিন করতে হবে বাবা, নড়াচড়া ভালো করে করতে হবে, এগুলো হবে না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेज़बानी, 72 पियासू कहे बंद पानी, मुक़द्दर में है हो ज़े कौसर का पीना, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ, मुझे खूफा সুবহানাল্লাহ বলেন। আয়াত সূরা ফাত 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হাবিব ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করল। ইন্নামা ইউবাইউনাল্লাহ, মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করল। ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, আপনি নবীর হাতের উপরে আল্লাহর হাত আছে। আল্লাহর হাতটা আমাদের মতো হাত মনে করিয়েন না। আমাদের এরকম এক লম্বা হাত, 5টা আঙ্গুল, একটা লম্বা একটা ছোট, এরকম হাত আল্লাহরটা নয়। আল্লাহ হাত থেকে পাক, চোখ থেকে পাক, নাক থেকে পাক, পা থেকে পাক। কারণ আমরা হাতের উপরে ডিপেন্ডেন্ট। হাত না থাকলে ধরতে পারবো না, পা না থাকলে চলতে পারবো না, চোখ না থাকলে দেখতে পারবো না, মুখ না থাকলে খেতে পারবো না। আল্লাহ কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট নন, আল্লাহ নিজেই সর্বশক্তিমান। এজন্য এটা কেমন হাত, এটা খোদা জানে, নবী জানে। বাস আল্লাহ বলেছেন হাত আছে আপনার হাতের উপর। নবী, আপনার হাতের উপর আমার হাত আছে, তাই আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারা মূলত আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে।